ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি ফুলকপির পকোড়া। এই পকোড়াকে গাছ পকোড়াও বলে। পকোড়া বানানোর জন্য এখানে আমি কয়েকটা ফুলকপির টুকরো নিয়েছি। এই যে এই রকম, এগুলি এই যে এইভাবে চেঁচে নিচ্ছি গোড়াটা। এই যে এইরকম করে চেঁচে নেব। এই যে এইভাবে পুরোটাই করে নেব। এই যে দেখুন, এভাবেই সবগুলো চুলে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি 1.5 কাপ জল নিয়েছি। এখন এগুলি ভাপে বসিয়েছি, 2 মিনিট ভাপিয়ে নেব। এই যে ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। ভাপানো ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি, এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এই রেসিপি করার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা হাঁসের ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলি আমি গুলিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটাবো তত সুন্দর হবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাটার রেডি। এখন আমি এই ফুলকপি এর মধ্যে চুবিয়ে নিচ্ছি। এই যে এইরকম করে, এই যে এইরকম করে চুবিয়ে নিলাম। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখানে 1 মুঠো ছোলার ডাল নিয়েছি। এই বেসন মাখা ফুলকপিটা এর মধ্যে এখন মাখছি। এই যে এইরকম করে, এই যে এইরকম করে মেখে নিয়েছি। এই যে এইরকম হয়েছে। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো মেখে নেব। এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। এবার একটু তেল এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে আটকে যাবে। এবার ধীরে ধীরে ঘুরিয়ে দিচ্ছি, আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে ভাজা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। আমি আরেকটা ছেড়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি, আর একটু গরম তেল এর উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এবার এই পাশটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে পকোড়াগুলো সব ভেজে নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যেমন ক্রিস্পি তেমনই টেস্ট।